कि अफगानिस्तान का एक अनार पाकिस्तान की तरफ नहीं आ सकता, अफगानिस्तान का एक सरदा पाकिस्तान की तरफ नहीं आ सकता, अफगानिस्तान का एक गर्मा पाकिस्तान की तरफ नहीं आ सकता, और दहशतगर्द आ रहे हैं। জমিয়তে উলামা ইসলাম পাকিস্তানের সভাপতি মাওলানা ফজলুর রহমান বলেছেন, পাকিস্তানের বর্তমান পররাষ্ট্রনীতি ব্যর্থ হয়, প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সম্পর্ক নষ্ট হয়েছে এবং চীনও আস্থা হারাচ্ছে। মাওলানা ফজলুর রহমান অভিযোগ করেন, পাকিস্তানের বর্তমান পররাষ্ট্রনীতির কারণে প্রতিটি প্রতিবেশী দেশের সাথে সম্পর্কের অবনতি হয়েছে। তার ভাষায়, ভারতের সাথে যুদ্ধ অবস্থা, আফগানিস্তানের সাথেও যুদ্ধ অবস্থা। চীন নারাজ এবং ইরানও অসন্তুষ্ট। তিনি প্রশ্ন রাখেন, এই পরিস্থিতিতে সরকার কিভাবে দাবি করে যে তারা পাকিস্তানের স্বার্থ রক্ষা করছে। चीन भी नाराज, ईरान भी नाराज, और इस माहौल में वो समझते हैं हम पाकिस्तान की जंग लड़ रहे हैं, बेड़ा गर्क कर दिया तुमने पाकिस्तान का। আপনার ইভেন্টের পরিকল্পনা থেকে বাস্তবায়ন এখন এক ঠিকানায়, মেহফিলিস্তান নিখুঁত ইভেন্টের বিশ্বস্ত নাম। মাওলানা ফজলুর রহমান বলেন, পাকিস্তান ও চীনের বন্ধুত্ব একসময় হিমালয়ের চেয়ে উঁচু এবং মধুর চেয়েও মিষ্টি বলে গণ্য হতো। চীন পাকিস্তানের উপর আস্থা রেখেই বিশাল বিনিয়োগ করেছিল। তিনি বলেন, ইমরান খানের সরকারের সময় অভিযোগ ছিল যে সিপেক প্রকল্পের কাজ বন্ধ করে দেওয়া হয়েছে, কিন্তু বর্তমান শাসকদের উদ্দেশ্য করে তিনি প্রশ্ন করেন, তাদের শাসনামলে একটি ইটের কাজও কি এগিয়েছে কিনা। তিনি আরও বলেন, চীন আশা করেছিল সরকার পরিবর্তনের পর বিনিয়োগের পথ খুলবে, কিন্তু পরিস্থিতি বদলায়নি। ফলে চীন এখন পাকিস্তানের ওপর থেকে আস্থা হারিয়ে ফেলেছে এবং হতাশ হয়ে পড়েছে। আফগানিস্তান প্রসঙ্গে তিনি দীর্ঘ আলোচনা করেন এবং পাকিস্তানের নীতি নির্ধারকদের কঠোর সমালোচনা করেন। তিনি প্রশ্ন তোলেন, ৭৮ বছর ধরে জহির শাহ থেকে শুরু করে কমিউনিস্ট, জিহাদ বা বর্তমান তালেবান সরকার কারো সাথেই কেন পাকিস্তানের সুসম্পর্ক গড়ে ওঠেনি? এর মানে পাকিস্তানের আফগান নীতি গোড়াতেই ভুল ছিল। সীমান্তে নিরাপত্তা ব্যর্থতা তুলে ধরে তিনি বলেন, আফগানিস্তান থেকে একটি ডালিম বা তরমুজ পাকিস্তানে ঢুকতে পারে না, কিন্তু সন্ত্রাসীরা ঠিকই ঢুকে পড়ছে। তিনি অভিযোগ করেন, এক এক সময় এক এক জেনারেল এসে ভিন্ন ভিন্ন নীতি চাপিয়ে দেন। কেউ বলেন আলোচনা করতে হবে, কেউ আবার এসে বলেন যুদ্ধ করতে হবে। রাষ্ট্রীয় নীতির এই অস্থিতিশীলতা বা পলিসিহীনতাই বর্তমান পরিস্থিতির জন্য দায়ী বলে তিনি মন্তব্য করেন। মাওলানা ফজলুর রহমান অর্থনীতির সাথে পররাষ্ট্রনীতির ব্যর্থতাকে মিলিয়ে বলেন, যেখানে ভারত, চীন, ইরান, এমনকি আফগানিস্তানের অর্থনীতিও নিজেদের সামলে নিচ্ছে এবং ভালো করছে, সেখানে এই অঞ্চলে একমাত্র পাকিস্তানই নিচের দিকে নামছে। এর দায় তিনি সরকারের ভুল পররাষ্ট্রনীতি ও অভ্যন্তরীণ অস্থিতিশীলতাকে দায়ী করেন। अपनी गिरफ्त मजबूत करने के लिए कानून साजी करा।